মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। পৃথিবীর কোনো মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকতে চায়, ওই লোকের দুইটা জিনিস লাগবে। এর মধ্যে সর্বপ্রথম লাগবে হলো ঈমান। যেই মানুষের ঈমান নাই সেই মানুষের জান্নাতে ঢোকার কোনো অপশন আল্লাহ রাখেন নাই। এই জন্যই তো মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বন্ধুরা আমার খুতুবাতে জুলফিকারের মধ্যে উনি স্পষ্ট করেই লেখেন, উনি ফ্রান্সে অথবা ইউরোপে হবে যে কোনো একটা রাষ্ট্রে উনি যখন আলোচনা করতেছিলেন মাহাসিন ইসলামের উপরে বন্ধুরা আমার যখন সুন্দর বক্তব্য দিচ্ছে, এমন মুহূর্তে তামাম বন্ধুরা আমার দেশের মানুষদেরকে ডেকে বলল, শুনো তোমরা এখানে কিন্তু অনেক ধর্মের মানুষ আছো, কিন্তু তোমাদের একটা কথা বলতে চাই, পৃথিবীর কোনো মানুষ যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাও, ওই লোকের সর্বপ্রথম যেই জিনিস লাগবে সেইটা হলো ঈমান। যেই মুহূর্তে বলেছে লাগবে হলো ঈমান, সেই মুহূর্তে বড় আপার শিক্ষিত একজন খ্রিস্টান দাঁড়িয়ে গেল। এরপরে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দিকে তখন ডেকে বলল, মাওলানা আমি একটা মাত্র ছোট্ট করে আপনাকে কোশ্চেন করতে চাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি সেই মুহূর্তে তখন বলল, বলুন কি বলতে চান? তখন বলল, মাওলানা আপনি যে একটা কথা বললেন ঈমান ছাড়া জান্নাতে ঢোকা যায় না, কিন্তু আমি আপনাকে বলতে চাই একজন লোকের নেকির কাজের কোনো অভাব নাই। যেমন লোকটা নামাজ পড়লো, যেমন লোকটা হজ করেছে, যেমন লোকটা বন্ধুরা আমার দান সদকা করেছে, যেমন লোকটা রিক্ত হস্ত মানুষদেরকে টাকা দান করলো, কালভার্ট তৈরি করলো, রাস্তা তৈরি করে দিল, লোকটা বৃদ্ধাশ্রম তৈরি করলো, চাইল্ড কেয়ার তৈরি করলো। আমি জানতে চাই বলুন তো দেখি এত নেকির কাজ করেছে এরপরেও কি লোকটা জান্নাতে যাবে না? সেই খ্রিস্টান বলল, লোকটার নেকির কাজের কোনো অভাব নাই, কিন্তু লোকটার শুধুমাত্র কেবলমাত্র ঈমান নাই, এছাড়া নেকির কাজের অভাব নাই। সেই মুহূর্তে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তখন বলল, শুনেন ভাই, কোনো অবস্থাতে এই লোকের ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এরপরে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দিকে আবার বলল, মাওলানা আমি আপনাকে আরো একটা কোশ্চেন করতে চাই। সেই মুহূর্তে বলল, বলুন এমন কি কোশ্চেন করতে চান? লোকটা তখন বলল, আরেকজন লোক, ওই লোকের চালান হলো ঈমান, ঈমান ছাড়া আর কোনো চালান নাই। ওই লোকটা দুনিয়াতে একটা নেকির কামও করে নাই। আমি জানতে চাই এই লোকের ঈমানটাই হলো শুধুমাত্র কেবলমাত্র চালান, ঈমান ছাড়া তার কোনো নেকির কাজ নাই। আমি জানতে চাই বলুন দেখি এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে নাকি লোকটা জাহান্নামের মধ্যে যাবে? সেই সময় মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি ডেকে বলল, শোনো অবশ্যই এই লোকের ঈমান থাকার কারণে আল্লাহ তারে জান্নাত দান করে দিবে। খ্রিস্টান বলে, তাহলে ইসলাম ধর্মে ইনসাফ কোথায়? একজন লোকের শুধু ঈমানই চালান, ঈমান ছাড়া আর কোনো চালান নাই, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু নেকি নাই, অপরাধ আর পাপাচারে তার জীবনটা শেষ। এই লোকটা জান্নাতে যাবে একদিন না একদিন, কিন্তু আরেকজন লোকের ঈমান নাই কিন্তু নেকির কাজের অভাব নাই, এই লোক জান্নাতে যাবে না। তাহলে ইনসাফ কোথায়? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি তার রিসালাতে লেখেন, সেই সময় উনি কোরআন এবং হাদিসের গভীর থেকে গভীর কথা যদি ওই খ্রিস্টানকে বলে, খ্রিস্টান তখন বুঝবে না। এই জন্য খ্রিস্টানকে বলল, ভাই আমি আপনাকে সহজ করে বোঝার জন্য একটা মিসাল দিই, বলুন। বলল, ধরেন একজন লোক সর্বপ্রথম লেখলো 1, এরপরে দিল 0, বলুন তো কত হয়েছে? এরপরে দিল 0, কত হলো? এরপরে দিল 0, কত হলো? তার মানে বাম পাশে সংখ্যা থাকার কারণে ডান পাশে যত 0 দিবে বলুন তো এক সংখ্যার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। খ্রিস্টান বলল, অবশ্যই বামে সংখ্যা থাকলে 0 দিলে সংখ্যার মর্যাদা বাড়বে। উনি বলল, আরেকজন লোক
যে লোকটা প্রথমে সংখ্যা না দিয়ে প্রথমে স্বর্ণ, দ্বিতীয় স্বর্ণ, তৃতীয় স্বর্ণ, চতুর্থ স্বর্ণ, এরপরে স্বর্ণ দিতে দিতে পুরা দুনিয়ার সব জায়গা ভরে দিল, বলুন তো এই লোকের এই স্বর্ণর কি দাম আছে? অথচ দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আজকে বাংলাদেশে যেই সাধারণ মানুষগুলি আলেমের কাছে ঈমান শিখলো, আলেমের কাছেই দরুদে ইব্রাহিম শিখলো, আলেমের কাছেই সূরা ফাতিহা সহি করে শিখলো, আলেমের কাছেই দোয়া কুনুত শিখলো, আলেমের কাছেই নামাজের সুন্নতগুলি শিখলো, আলেমের কাছেই নামাজের ওয়াজিব আর ফরজগুলি শিখলো, আলেমের কাছেই ঈমান শিখলো। দুঃখ নিয়ে বলতে হয় এই দেশের ওই মানুষগুলি এখন আলেমের উপরে আক্রমণ করে কিনা? কথা বলেন। এটা হলো ঈমান শিখতে হবে কার কাছে? আলেমের কাছে। যে আলেম তার ঈমান শিখাইলো ওই আলেমকে এখন ভুল ধরে। কথা বলেন না কেন ভাই? আছে না নাই? আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, ঈমান গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তির ঈমান ঠিক নাই ওই ব্যক্তির 4 পয়সার আমুলের কোনো দাম নাই। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মেসাল দিই। আপনারা খলই চিনেন? খলই মাছ ধরে, খলই চিনেন? হ্যাঁ, চিনেন তো? ধরেন আমি আপনাদের এই এলাকায় হুজুর মানুষ আসছি ইমামতি করে, এই এলাকার একজন ভাই বলল হুজুর চলেন যাই মাছ মারতে যাই। আমাদের ওই দিকের একটা জাল আছে, হাতের মধ্যে নেয়, গোছানে এই কেনের উপরে নিয়ে এইভাবে দেয়। ওইটার নাম কি আপনাদের এদিকে? আমাদের ওইদিকে বলে তৈরা জাল। মিল আছে না? এখন উনি মাছ মারে আমারে দেয়, মাছ মারে আমারে দেয়। বললো হুজুর আপনি খলই ধরে। এখন আমি খলই ধরে আসি, হাতের মধ্যে মাছ দেয় রাখি, মাছ দেয় রাখি, মাছ দেয় রাখি। লম্বা 2 ঘন্টা মাছ মারার পরে বললো হুজুর মাছের কি খবর? আমি বললাম দেখেন। উনি নজর করে দেখে ভিতরে একটা মাছ নাই, সবগুলা কানা দিয়ে বের হয়ে গেছে। তার মানে খলয়ের নিচে কানা। বলুন তো দেখি, যদি কানা থাকে মাছ কি থাকবে না? বের হয়ে যাবে। মনে রাখবেন ঈমান এটা হলো খলই। নামাজ পড়বেন থাকবে, হজ করবেন থাকবে, দান করবেন থাকবে, এরপরে মাদ্রাসা বানাবেন থাকবে, নেকির কাজ করবেন ভিতরে ঢুকবে। কিন্তু যদি ঈমানের ভিতরে শিরিক দিয়া যদি ঈমান কানা হয়, ঈমান যদি নষ্ট হয়, তাহলে যতই ইবাদত ভিতরে দেন থাকবে না, চলে যাবে। ঈমানের মাধ্যমে জান্নাতের মালিকানা হয় আর নেকির মাধ্যমে জান্নাতের ডেকোরেশন হয়। সম্মানিত উপস্থিতি, হলে জান্নাতে ঢুকতে প্রথম কোন জিনিস লাগবে? 1 নাম্বার ঈমানের মধ্যে কোন রকম ভেজাল থাকা। নাম্বার 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সুন্নাত আমার জীবনে থাকতে হবে। একজন মানুষ যদি সব কাজ নবীর সুন্নত তরিকায় করে, ওই লোকের মাধ্যমে দুনিয়ার আর অপরাধের কাজ হবে না। বলুন তো দেখি, আমাদের ঈমানের অবস্থাও খারাপ, সুন্নতের অবস্থা আরো খারাপ, ঠিক না বেটি? অথচ সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন, আমরাও মুসলিম তারাও মুসলিম, নবীজির সুন্নতকে কখনোই তারা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এমন, যেমন একজন সাহাবী গিয়েছিলেন পারস্যর লিডারের সাথে কথা বলতে, সেই জায়গায় 2 জনকে খাবার একসাথে দিয়েছে। সাহাবীর খাবার নিচে পড়ে গেছে, সাহাবী ওই খাবার মুখের মধ্যে উঠায় দিলেন। আর একজন বেঈমান বলল, এই তুমি কি করলে? এটা তুমি নিচের খাবার মুখে দিলে। আর ওই কি বলে, এটা তো নরমাল কোনো দস্তরখানা না, নরমাল কোনো খাবারের জায়গা না, এটা হলো সবচেয়ে বড় বড় নেতাদের জায়গা। সেই জায়গার একটা নিচের খাবার মুখে দিলে মানুষ তোমারে আনসোসাল বলবে। সেই সময় সাহাবী বললেন, কে আমাকে কি বলবে সেটা আমি দেখতে চাই না। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলা ইনহুমাকা। একটা খাবার পড়ে গেলে আমার নবী এটা উঠিয়ে খেতে বলেছেন, এটা নবীর সুন্নাহ। আমি আমার নবীর সুন্নতকে জিন্দা করতে চাই। সবার ইজ্জত আর সম্মান আমার ইজ্জত আর সম্মানের চেয়েও দামি হলো আমি সাহাবীর কাছে আমার নবীর সুন্নাহ।
এই জন্য সাহাবা একরামের অনেক মর্যাদা হয়েছে। আজকে পৃথিবীর দিকে নজর করে দেখেন, আজকে মুসলমানের সুন্নত কি বুঝেই নাই। কি কথাটি? জামা পরা সুন্নত নাই, জুতা পরায় সুন্নত নাই, টুপি পরায় সুন্নত নাই, রাস্তা চলা সুন্নত নাই, খাবারে সুন্নত নাই, টয়লেটে সুন্নত নাই, গোসলে সুন্নত নাই, বাজারে সুন্নত নাই। সব জায়গায় আমরা শয়তানের সুন্নত মানি, নবীটা মানি, শয়তানেরটা মানি। অথচ সাহাবা একরাম পৃথিবীর সবচেয়ে বড় বড় লিডারদের সাথে সেই সময় সাক্ষাৎ করতে গিয়েছে, এরপরে নবীর সুন্নত ছাড়ে না। এই জন্যই তাদের মর্যাদা বেশি হয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবীর কথা বলে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাবে, মক্কার তো অবস্থা আপনারা জানেন। সেই সময় মক্কায় সাহাবা একরামের উপরে এত নির্যাতন, সাহাবা একরাম অতিষ্ঠ হয়ে নবীর কাছে গেলেন, ওগো নবীজি, এখন আমরা কি করব? এতদিন আল্লাহ চিনি নাই, রাসূল চিনি নাই, কোরআন পড়া জানি নাই, এখন তো ঈমান এনেছি। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সাহাবা একরাম যেই মুহূর্তে আল্লাহর নবীর কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, নবীজি, লম্বা টাইম পর্যন্ত আল্লাহ চিনি নাই, আল্লাহ মানি নাই, এখন তো শুধুমাত্র কেবলমাত্র আমাদের অন্তরের মধ্যে একজন, তিনি হলেন আল্লাহ। নবীজি, এখন আল্লাহর জন্য আমাদের দিলটা বড় পাগল। যখন একটু আমরা সময় পাই, মন চায় আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দেই। আমাদের যখন একটু মন চায় নবীজি আপনার উপরে দরুদ পড়ে কাটিয়ে দেই। নবীজি, আমাদের যখন একটু মন চায় তখন আল্লাহর কোরআন তেলাওয়াতে কাটাই দেই। আবার যদি কখনো মন চায় 2 রাকাত লম্বা নামাজ আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। সেই মুহূর্তে মক্কার পত্তলিকগুলি আমাদের উপরে আক্রমণ করে, নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। নবীজি, এখন কি করতে পারি একটু মাত্র আপনি আমাদের বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলল, তোমরা হিজরত করে মদিনায় যাও। এরপরে সাহাবা একরাম বিশ্ব নবীর কথাকে মেনে যখন মদিনায় গেল, অল্প কিছুদিন পরে যখন বন্ধুরা আমার বিশ্ব নবীও নির্যাতনের শিকার হয়, এদিকতে হযরতে জিবরাইল বন্ধুরা আমার বিশ্ব নবীর সামনে হাজির হলো। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, নবীজি, আল্লাহ পাকের অর্ডার এসেছে, কোনো অবস্থাতেই এখন মক্কার জমিনে থাকা যায় না। নবীজিকে অর্ডার দিলেন, যাও যাও, এখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাও। এর আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সেখান থেকে খানায় কাবার চত্বরে গেল। এরপরে যে বন্ধুরা আমার সেই বন্ধুরা আমার যেই খানায় কাবা ছিল, ওই খানায় কাবার চাবি ছিল ওসমান ইবনে তলহার কাছে। সেই সময় বন্ধুরা আমার ওই কাফের, উনি তো ইসলাম গ্রহণ করে নাই, সাহাবী তো সেই সময় ইসলাম গ্রহণ বন্ধুরা আমার করে নাই। এক পর্যায়ে বিশ্বনবী যাওয়ার পরে তখন ডেকে বলল, একটু মাত্র তুমি খানায় কাবার গেটের চাবি আমার হাতে দিয়ে দাও। লোকটা তখন বলল, মুহাম্মদ, কোন অবস্থাতে খানায় কাবার চাবি তোমার হাতে দেওয়া যায় না। মক্কার লিডার আমারে অর্ডার করে দিয়েছে, মক্কার প্রতিটা মানুষের জন্য খানায় কাবার চাবি হাতে নেওয়ার অনুমতি আছে, কিন্তু তোমার জন্য খানায় কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই মুহূর্তে বলল, দেখো, আমার হাতে যদি খানায় কাবার চাবি না মানায়, এই মুহূর্তেই তোমার গেটটা দিয়ে, তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। যেই মুহূর্তে বিশ্বনবী বলল, তুমি তোমার হাত দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, লোকটা তখন বলল, মুহাম্মদ, শুনো, মক্কার সব মানুষের জন্য খানায় কাবার গেট খোলার অনুমতি আছে, কিন্তু কোনো অবস্থাতেই তোমার জন্য খানায় কাবার গেট খোলার অনুমতি নাই। বিশ্বনবী সেই মুহূর্তে তখন ডেকে বলল, মিয়া, আজকে আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, দিলা না। আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, এরপরেও দিলে না। মনে রেখো, আজকে এই জায়গায় দাঁড়িয়ে যেমন তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, তুমি আজকে যেমন আমার হাতে খানায় কাবার চাবি দিলে না, একদিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব।
আজকে যেমন খানায়ে কাবার চাবি তোমার হাতে, সেই দিন খানায়ে কাবার চাবি থাকবে আমার হাতে। আজকে যেমন আমি তোমার দিকে ফেল ফেল করে চেয়ে আসি, সেই দিন তুমিও চেয়ে থাকবে, কিন্তু সেই দিন কোনো অবস্থাতেই তোমার হাতের মধ্যে খানায়ে কাবার চাবি দিব না। নবীজি সেখান থেকে বন্ধুরা আমার কাবা ঘরে চত্বর ছেড়ে যখন মদিনার দিকে যাবে, এর আগ মুহূর্তে বন্ধুরা আমার অনেক দূর থেকে একটু একটু করে যেন কাবা ঘর দেখা যায়। নবীজি সেই মুহূর্তে কাবা ঘরকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর ডেকে বলল, খানায়ে কাবা, কোন অবস্থাতেই তোমাকে রেখে আমার মন মদিনায় যেতে চায় না। কি করব, মক্কার মানুষগুলি কোনো অবস্থাতেই তোমার মাঝে থাকতে দিল না। বিশ্ব নবী বন্ধুরা আমার যখন কাবা খানায়ে কাবার এখান থেকে এই চত্বর সের বন্ধুরা আমার যখন মদিনার দিকে যাইতেছে, এদিক দিয়ে মক্কার বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে যায়, নবী চলে যায়। ওই দিক দিয়ে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা এমনকি সাহাবায়ে কেরাম পাগল পারা, অল্প টাইমের মধ্যে নবীজি ঢুকবে আর নবীজির চেহারা দেখে তারা তৃপ্তি নিবে। মদিনার সাহাবীগুলি বন্ধুরা আমার অপেক্ষার প্রহরগুলি গুনতেছে, কখন আসবে নবীজি আমাদের কাছে। এদিকটা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বিশ্ব নবীর বন্ধুরা আমার সুন্দর চেহারা, এমনকি নবী কেমন, নবীজির বন্ধুরা আমার বর্ণনা, এমনকি কথাগুলি শোনার পরেই তারা ভক্ত হয়ে গেছে। লম্বা টাইম পার হয়ে যায়, কিন্তু নবী যখন মদিনায় ঢোকে না, ছোট্ট বাচ্চাগুলি তার মাকে ডেকে বলল, মা আমি জানতে চাই, বলো না দেখি সবচেয়ে সুন্দর পয়গম্বর কখন আসবে। কারণ নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন। সাহাবায়ে কেরাম অনেক সাহাবী মক্কার জমিন থেকে মদিনায় এসেছে, লম্বা টাইম পার হয়ে গেছে, নবীর নূরানি চেহারা দেখে নাই। নবীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন যা পৃথিবীর অন্য কোনো মানুষ পয়গম্বরকে তৈরি করে নাই। এজন্যই তো একজন কবি সুন্দর করে বলেন, সারে দুনিয়া তুই কিয়ামাই মিসলে তু দেখা নেহি, तेरे मानिन खूबसूरत चंद भी होता नहीं, हुस्न ईसुबदों में ईसा याद बैदारी, आँच खूबा हमदारम तू तन्हादारी, हुस्न ईसुब से फजूल तर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का। अल्लाहु अकबर बोलें। ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे तौलिब दीदार बनाया, यूसुफ को तेरे तौलिब दीदार बनाया। अल्लाहु अकबर बोले। আমাদের নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন যা অন্য কোন নবীকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন তো, ইউসুফ নবীর সুন্দর চেহারা নাকি আমাদের নবীর? একটু জোরে বলেন। নবীজির চেহারা এত সুন্দর, নবীজিকে সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম। নাসরুদ্দিন একটা বই পাওয়া যায়, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছেন। সেই জায়গা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করা হয়েছে? নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছে। সুবহানাল্লাহ। আবার এটা নিয়ে নবী নূরের তৈরি আবার বানায়েন না আপনারা, কি ভাই? এটা নিয়ে আবার নবী নূরের তৈরি আবার এই মানে এই দলিল আবার দিয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে আমার এখান থেকে লম্বা টাইম পৃথিবীতে কিছুই নাই, আসমান জমিন জান্নাত জাহান্নাম ফেরেশতা অন্য কিছুই তৈরি করে নাই। এরপরে আমার কাছ থেকে পৃথিবীর আস্তে আস্তে একটা একটা জিনিস তৈরি করে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো নবীজি, আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? নবীজি বলেন, আমার কাছ থেকে আল্লাহ সৌন্দর্য নিয়ে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আমার ভাই ইউসুফকে দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে পৃথিবীর সবকিছু তৈরি করেছেন। নবীজির কত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ বলেন। নবীজির চেহারা এত সুন্দর, আল্লাহ দেখেন না, আপনাদের মুরব্বী যারা আছে ময়মনসিংহে, অনেক মুরব্বীর নূরানি চেহারা দেখার জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে যায়, আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর চেহারা,
একজন বয়োবৃদ্ধ সাহাবী মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। নবীজি বললেন, এই সাহাবী, এই বয়োবৃদ্ধ সাহাবীকে একদিন বললেন, যে বাবাজি, আপনি যে মাঝে মাঝে আসেন, ওই পিছনে বসেন, আবার চলে যান, লম্বা টাইম কোনো খবর নেই, আবার আসেন আবার চলে যান, কাহিনী কি? সে সময় বলল, নবীজি, আমার বয়স অনেক বেশি, এখান থেকে আমার বাড়ি অনেক দূর, কিন্তু নবীজি এখানে যখন আসি আপনার নুরানি চেহারা আমি পিছন দিক থেকে বসে লম্বা টাইম আপনার নুরানি চেহারা যত দেখি আমার তত মজা লাগে। দেখতে 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 যখন আলোচনা শেষ, নবীজি আমি আমার বাড়িতে যাই। যাওয়ার পরে লম্বা কয়েকদিন থাকার পরে আমি অস্থির হয়ে যাই, আপনাকে দেখার জন্য আমার মন যেন পাগল হয়ে যায়। এই জন্য নবীজি আবার আমি ওখান থেকে এখানে আসি আপনার নুরানি চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলল, পিছনে বসার দরকার নেই, আপনি সামনে বসেন, যত আমাকে দেখতে মনে চায় আমার চেহারা দেখে আপনি মজা নেন। সুবহানাল্লাহ। নবীজির দুধ বোন সায়মা ইতিহাসের কিতাবে লেখে, হালিমাতুস সাদিয়া আপনারা জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করার জন্য নিয়ে গেছিলেন। হালিমাতুস সাদিয়ার কন্যা ছিলেন সায়মা। সায়মা তার মাকে বলে, মা, আমি যে ছাগল, এগুলি মানে ছাগলের পাল মাঠে নিয়ে যায় খাওয়াবো, এই জন্য আমার একটা লোক হলে ভালো হয়। হালিমাতুস সাদিয়া বলল, সংসার এমনি চলে না, লোক পাবো কই? বলল, আমাদের দুধ ভাই মুহাম্মদ সুবাইবুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে আমার সাথে দাও। মজার কথা শুনেন, হালিমাতুস সাদিয়া অবাক, বলো কি তুমি? এত ছোট বাচ্চা, এত দুধের শিশু, তুমি বাচ্চাকেই ধরবে, তোমার ভাইকেই ধরবে নাকি ছাগলগুলি কন্ট্রোল করবে? আপনারা জানেন, গরু ভেড়া অন্য অন্য যা আছে, গরু মহিষ অন্য প্রাণীদের চেয়ে কিন্তু ছাগল একটু ভেজাল বেশি। কি কথা ঠিক না? ছাগল একটু ব্যতিক্রম। যেমন দেখবেন, গরুকে পানির মধ্যে টানলে যায়, কিন্তু ছাগলের গোলা ছিঁড়বে, পানি দিতে পারবেন না। কি ভাই, কথা ঠিক? সেই সময় বলে, আরে এত ছাগল তুমি একাই নিয়ে যেতে পারো না, বাচ্চা নিয়ে কি করবে? হালিমাতুস সাদিয়াকে সায়মা বলে, মা শোনো, সেই দিন আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, তোমার কি মনে আছে? বলে, হ্যাঁ। বলে, ওই দিন আমার ভাইকে নিয়ে যেই মজা আমি পেয়েছি, এইটা তোমাকে না দেখাইলে বুঝবে না। বলো কি তুমি? বলো কি হয়েছিল? বলো, মা শোনো, আমি আমার ভাইকে যখন মরুভূমিতে নিয়ে যাই, আমি একা গেলে সূর্যের তাপ আমার বডিতে পড়ে, কিন্তু আমার ভাই মুহাম্মদকে নিয়ে গেলে আল্লাহ এক খণ্ড মেঘ দিয়ে আমাকে আর আমার ভাইকে ছায়া দেয়, রোদের তাপ লাগে না। মা শুধু তাই নয়, আমি আমার ভাইকে নিয়ে রাস্তায় হাঁটি, ছাগল আমার ভাইকে সেদিন নিয়ে গেলাম, আমার সামনে ছাগল একা একাই যায়, কাউকে ধাক্কাও দিতে হয় না, ধমকও দিতে হয় না। বলো কি? বলে, আরো শোনো, আমার ছাগল মাঠে যাওয়ার পরে অল্প টাইমের মধ্যে খাবার শেষ করে দেয়, খুব দ্রুত খাবার খেয়ে আমি তো আমার ভাইকে নিয়ে বসে থেকে শুধু তার চেহারা দেখি। সুবহানাল্লাহ বলে। সায়মা বলেন যে আমি তো আমার দুধ ভাইয়ের চেহারা বারবার দেখি আর ভাবি, আল্লাহ কিভাবে তৈরি করলো এটা, এত সুন্দর চেহারা। লক্ষ্য করে দেখি, আমি শুধু আমার ভাইয়ের চেহারা দেখি তাই নয়, পুরা ছাগলগুলি আমাদের চারদিক দিয়ে ঘেরাও করে শুধুমাত্র আমার ভাইয়ের নুরানি চেহারাগুলি ছাগলও দেখতে থাকে। কত সুন্দর চেহারা, চিন্তা করেন। নবীজি সৌন্দর্যের বর্ণনায় তো অনেকগুলি আছে, আমি সময় কম। ওই যেখানে ওয়াজ করছি বাদেশা, ওখানে মাছ ভর্তা খেয়েছি, আর ওই কাঁটা বেঁধে আছে গলায়, এখনো কথা বলতে আমার খুবই কষ্ট হইতেছে। আমার এই সাইডে এখনো বেঁধে আছে। এরপরে আর কয়েক মিনিট থাকবেন ইনশাল্লাহ, রাত অনেক হয়ে গেছে। আর একটা নবীজির সৌন্দর্যের কথা বলি, মজার কথা শুনবেন ইনশাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজার আর একটা কথা শুনে। হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য গিয়েছে মক্কা। যাওয়ার পরে সেই সময় 11 জন মহিলা গিয়েছিলেন, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতুবাতে জুলফিকার ওই 32 খণ্ডের কিতাব 9 নম্বর খণ্ডে, 19 নম্বর খণ্ডে নিয়ে আসছে, 19 অথবা 16 নম্বর খণ্ডে। উনি বলেন
হালিমাতু সাদিয়ার যাইতে যাইতে লেট, 10 জন মহিলা আগেই বাচ্চা নিয়ে চলে আসছে। সেই বাজারে শুধুমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ নাই। প্রতিটা মহিলা যায় আর জিজ্ঞেস করে এই বাচ্চার নাম কি? বলে মুহাম্মদ। বাবা কি করে? বলে বাবা নাই। আর কেউ নেয় না, কারণ বাচ্চাকে দুধ পান করাইলে অনেক টাকা পাবে, এখন বাচ্চা নিয়ে লাভ কি? টাকাই তো পাবে না। ফিরি ফিরি সার্ভিস কেউ দিতে চায় না। সবাই যখন একের পরে এক বাচ্চা দেখেই মনে করে কোটিপতির ছেলে, এটা নিলেই লাভ। কিন্তু সবাই যখন জিজ্ঞাসা করে আমেনা এর বাবা কি করে? বলে বাবা নাই। কেউ নিতে চায় না, সবাই চলে গেল। আমিনার মন বড় খারাপ। কিন্তু নবীজির আম্মা হযরত আমেনা ও জানে না এই বাচ্চা শুধু তার বাচ্চাই না, ইনি আগামী দিনের সমস্ত নবীদের নবী হবে। উনি যদি জানতো মন খারাপ করতো কি? এরপরে হালিমাতুল সাদিয়া একদম শেষে আসলেন। আসার পরে দেখে আর কেউ নাই, একটা বাচ্চা। কাছে গেলেন, যাওয়ার পরে বললো নাম কি বাচ্চার? বলে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর বাবা কি করে? বলে বাবা নাই। হালিমাতুল সাদিয়া মুখ ঘুরায় স্বামীকে বললো, স্বামী কি করবেন? আমাদের এমনি গরিব সংসার, বাচ্চাকে দুধ পান করায় সংসার যেন একটু সচ্ছল হয়, এজন্য আসলাম। কিন্তু এর বাবাই নেই, কয় টাকা এরাই পায় আর কয় টাকা আমাদেরকে দিবে। হালিমাতুল সাদিয়ার স্বামী তখন বলল, আরে নাও না, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা, হতে পারে বাচ্চার মাধ্যমে আল্লাহ আমাদের সংসারে বরকত দিবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত দিয়েছিল নবীকে নেওয়ার পরে, এগুলি লম্বা ইতিহাস, এগুলি বলবো না। হালিমাতুল সাদিয়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চাটা দেখি কেমন, হাত পা আছে কি না, চোখ আছে কি না, দেখতে কেমন। নবীজিকে কম্বল দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছে, একটু বোঝার চেষ্টা করে। যখনই কম্বল ধরে টান দিয়েছে আর নবীজির এমন সুন্দর হাসিটা দিলেন, হালিমাতুল সাদিয়ার অন্তরে যত জায়গা, এক হাসিতেই নবী যেন তার অন্তরের পুরা জায়গা দখল করে নেয়। হালিমাতুল সাদিয়া নবীকে কোলে নিলেন, আদর দেয়, সুমা দেয়। বলেন রাস্তায় চললে অনেক অপরিচিত বাচ্চা যদি দেখতে বড় কিউট সুন্দর হয়, আমরা আদর করি কি করি না? চিনি না। অনেকে চকলেট কিনে, অনেকে চকলেট কিনে, অনেকে জিনিস কিনে, অনেকে কোলে নেয়। কি দেন না? একটা সুন্দর বাচ্চা কোলে নেয়। তার মানে নবী যদি হইতো আমরা তাহলে কি করতাম? জীবনেও কোল থেকে নামাইতাম। কি কথা ঠিক না? হালিমাতুল সাদিয়া কোলে নিয়ে তার স্বামীকে বলে, দেখো 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 কি সুন্দর বাচ্চা, জীবনে কি দেখেছো? যখনই হালিমাতুল সাদিয়ার স্বামী বলে, সত্যি তো এত সুন্দর বাচ্চা দেখি নাই। এবার আমেনার মন খুশি হয়ে গেল, কারণ নিজের ছেলের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। এখন আমেনা বলে, ওই হালিমা, তুমি আর জীবনে কয়টা বাচ্চা দেখেছো? হালিমাতুল সাদিয়া বলতেছে, স্বামী জীবনে যত বাচ্চা দেখেছি, এই বাচ্চা মুহাম্মাদের চেয়ে সুন্দর বাচ্চা দেখি নাই। আমেনা বলে, তুমি তো গ্রামে থাকো, কয়টা বাচ্চা দেখেছো? আমি আমেনার কাছে শুনো, এ হালিমা, তুমি তো গ্রামে থাকো আর আমি আমেনা শহরে থাকি, আমার এই চোখ দিয়ে অনেক সুন্দর বাচ্চা দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি দেখি নাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, নবীজির দাদা যেন কাছে, তখন বলে, হালিমাতুল সাদিয়া, আমেনা, তোমরা কি তথ্য দিলে? আমার কাছ থেকে শুনো, তুমি তো গ্রামে আর তুমি শহরে থাকো, আমি তো তিজারাতের কারণে, বিজনেসের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্রে সফর করেছি, আমি তো খানায় কাবার মুতাআল্লি। কত বাচ্চা আমার কাছে এসেছে, কতজনের মুখে কত কি দিলাম, কত বাচ্চাই দেখলাম, কিন্তু আমার নাতি মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি আব্দুল মুত্তালিব আমার চোখ দিয়ে দেখি নাই। এ কথা শেষ হতে না হতে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, তখন যেন জিবরাইল এসে বলতিছে, উপস্থিত আছে এটা কিন্তু বলিনি, তখন যেন জিবরাইল বলতিছে, এই হালিমাতুল সাদিয়া, আমেনা, আব্দুল মুত্তালিব, তোমরা কি তথ্য দিলে? আমি জিবরাইলের কাছ থেকে শুনো, আমি তো আদম নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো নূহ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো দাউদ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইব্রাহিম নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো মুসা নবীর সৌন্দর্য দেখেছি। এ পৃথিবীতে
আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী সৌন্দর্য দেখেছি। আল্লাহর যত সুন্দর সুন্দর সৃষ্টি আছে সবগুলোই আমি জিবরাইল আমার চোখ দিয়ে দেখেছি। কিন্তু আমি জিবরাইলের কাছ থেকে শুনে নাও, মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি জিবরাইল আমার চোখ দিয়ে দেখি নাই। আল্লাহ পাক তখন যেন জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি কি তথ্য দিলে? আমি আল্লাহর কাছ থেকে শোনা আমার বন্ধুর সৌন্দর্যের ব্যাপারে। জিবরাইল আমার গোডাউনে, আমার ফ্যাক্টরিতে যত মানুষ তৈরি করেছি, এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছি, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো মানুষ, সুন্দর কোনো বাচ্চা আমি আল্লাহ তৈরি করি নাই। সহজ করে বোঝার জন্য একটা মিসাল দিই। এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, বলুন এই ঘড়ি যদি কোম্পানি একটা তৈরি করে অন পিস, আর একটা ঘড়ি যদি আমার কাছে থাকে, পৃথিবীর সব মানুষ হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে বলুন তো দেখি আর একটা ঘড়ি কি পাবে? কথা বলেন না কেন ভাই? কেন পাবে না? কারণ কোম্পানি তৈরি করেছে একটা। কয়টা? আল্লাহ পাক বলে জিবরাইল আমি তো তৈরি করেছি একটা, তুমি সেকেন্ড পিস পাবে কোথায়? শুধু তাই নয়, মিরাজের লম্বা আলোচনা অনেক কিতাবে লিখছেন, নবীকে দেখার জন্য আমার আল্লাহ পর্যন্ত পাগল হয়েছে। এই জন্যই তো নবীকে দুনিয়া থেকে মেরাজে নিয়ে গেছেন। যাওয়ার পরে বলছে, দোস্ত আপনি আমার কাছে বসেন, এখানে কেউ নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, কোনো ফেরেশতাও নাই, এই ঘরে দরজা বন্ধ, আমি আর আপনি, আপনি আমাকে দেখে মজা নেন, আমি আল্লাহ আপনার চেহারা দেখে মজা নিতে চাই। সেই নবীর চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম মদিনায় অপেক্ষা করতেছে। মনে আছে না? বলে গেলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সব বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম যখন অপেক্ষার প্রহরগুলি গুনতিছে কখন আল্লাহর পয়গম্বর হাজির হয়, এদিক দিয়ে আল্লাহর নবী বন্ধুরা আমার যখন মদিনায় হিজরত করে গেল, এদিক দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার নবীকে পাওয়ার পরে এখন আনন্দ। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কোথায় গিয়েছিলেন, কার ঘরের মধ্যে কিভাবে আছেন, এগুলি বলতে চাই না। আমি শুধুমাত্র কেবলমাত্র নবীর সুন্নতের একটা মাত্র পয়েন্ট আউট করতে চাই। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার মদিনায় থাকা শুরু করলেন। হিজরি ৩য় সন হবে। নবীজি একদিন স্বপ্নে দেখেছে জম্মে কফির সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর পয়গম্বর উমরা করার জন্য গিয়েছে। এদিক দিয়ে কোনো সাহাবী বন্ধুরা আমার চুলগুলি খাটো করেছে, আবার কেউ বা নেড়ে করেছে। আল্লাহর পয়গম্বর এই দৃশ্যগুলি যখন স্বপ্নের মধ্যে দেখলো, ফজরের নামাজটা কমপ্লিট করে সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবীরা আজকে আমি বিশ্বনবী রাত্রে একটা মজার স্বপ্ন দেখেছি। যেই মুহূর্তে সাহাবীদেরকে বলছে, সাহাবী তোমরা বসো, আমি স্বপ্ন দেখেছি, সমস্ত সাহাবীগুলি এখন বিশ্ব নবীর বন্ধুরা আমার জবানের কথাগুলি শোনার জন্য পাগল। আল্লাহর পয়গম্বর কি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের কথাগুলি বলবে, সাহাবায়ে কেরাম শুনবে। নবীজি সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবী আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম তোমাদেরকে নিয়ে মক্কায় গিয়েছি উমরা করার জন্যে। এ কথা শুনতেই সাহাবায়ে কেরাম, যেই সাহাবীগুলি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় এসেছে, এতদিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে দেশপ্রেমের আগুনগুলি কাঁপটি মেরেছিল, এখন যখন শুনছে নিজের দেশে যাওয়া লাগবে, সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার নিজের দেশে যাওয়ার জন্য পাগল পারা। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াদ মিদারত চুবুল বুলবর কফজ বাসদ চেমন রায়াদ মিদারত। বিশ্বনবী জম্মে কফির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উমরা করার জন্য রওনা দিলেন, রাস্তায় চলতে চলতে আল্লাহর পয়গম্বরের শরীর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল,
সেই মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডেকে বলল, আমার সাহাবীরা, আজকে আমরা হুদাইবিয়াতেই থাকতে চাই। সমস্ত যখন বলল রাত্রে এখানেই থাকবো, সমস্ত সাহাবীগুলি বন্ধুরা আমার তখন থাকার জন্য যখন ব্যবস্থা করে, এদিক দিয়ে মক্কার পত্তলিকদেরকে কে বা কারা আওয়াজ ঢুকায় দিল, এ মক্কার পত্তলিকেরা, তোমরা তো নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাও, তোমরা কি জানো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা আক্রমণ করার জন্য এসেছে? যেই মুহূর্তে তাদের কর্ণকুহুরে আওয়াজ ঢুকা দিল মক্কার লিডারেরা, তোমরা তো নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাও, কিন্তু মুহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে হুদায়বিয়ায় আসছে, আগামী কালকে মক্কার উপরে আক্রমণ করে এখন মক্কা দখল করতে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের কাছে ভুল একটা মেসেজ পৌঁছিয়ে দিল, সমস্ত মক্কার লিডারগুলি অস্থির হয়ে গেল। না না, কোনো অবস্থাতেই মানা যায় না, আমরা তো অনেক সহ্য করেছি, আর সহ্য করার কোনো অপশন নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের স্পেশাল যেই বাহিনী আছে তাদেরকে বলল, শোনো, এই মুহূর্তেই তোমরা হুদাইবিয়াতে যাবে, সেই জায়গায় যুদ্ধ করবে, ফাইট করবে, মুহাম্মদ এবং তার বাহিনী যেন কেউ বাঁচতে না পারে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা যেই মুহূর্তে পাঠায় দিল, এদিক দিয়ে সাহাবা একরাম নবীর কাছে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, নবী আপনি কি জানেন? নবীজি সেই মুহূর্তে বলল, সাহাবী, না না, আমি তো কিছুই জানি না। নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে বলল, সাহাবী বলো তো কি হয়েছে? এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার কাছে সাহাবা একরাম বলল, নবীজি শুনলাম মক্কার পত্তলিকগুলি নাকি আমাদের উপরে আক্রমণ করে আমাদের হত্যা করে দিবে। নবীজি এ কথা শুনতেই তখন বলল, না না, এটা তো জটিল অবস্থা হয়ে যাবে, আমরা তো কোনো অবস্থাতেই মক্কা দখল করার জন্য আসি নাই। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার খুব জরুরিভাবে একটা মিটিং কল করলো। সমস্ত সাহাবা একরাম যখন বন্ধুরা আমার একত্রিত বসে যায়, আল্লাহর নবী সাহাবীদের কাছে মতামত নিল, দেখো আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, শুধুমাত্র কেবলমাত্র ওমরা করব, এরপরেই আমরা আবার মদিনায় চলে যাব। এ কথা বলতেই বন্ধুরা আমার বিশ্ব নবী বলল, তাহলে কি করা যায়? এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে একজন মেসেঞ্জারকে পাঠায় দেওয়া দরকার। সেই মুহূর্তে বিশ্ব নবী বন্ধুরা আমার যখন সাহাবীদের কাছে মতামত নিলেন, একজন বললেন সবচেয়ে ভালো হয় আবু বকর সিদ্দিক গেলে, আর একজন বলল ওমর ফারুক গেলে সবচেয়ে বড় ভালো হয়। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, না না, আমাদের মধ্যে হযরতে ওসমান গেলে ভালো হয়। সেই মুহূর্তে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী তখন ডেকে বলল, ওসমান, এই মুহূর্তেই তুমি মক্কার লিডারদের সাথে ডিসকাস করবে, যাও, আমরা কোনো অবস্থাতেই আমরা মক্কা দখল করার জন্য আসি নাই, তাদেরকে বুঝাও। মুসলমান ভাইরা আমার, অল্প টাইমে শেষ করে দিব, মূল কথাটা বোঝার চেষ্টা করেন। যেই মুহূর্তে হযরত ওসমান মক্কার দিকে রওনা দিয়েছে, অল্প একটু যাওয়ার পরে বন্ধুরা আমার যখন সূর্য ডুবে যায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ভাবলেন রাত্রে কোথায় থাকবো আমি। উনি ভাবলেন যে আমার চাচতো ভাই অথবা একজন ইহুদি বন্ধুর বাসায় উনি থাকলেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তার ইহুদি বন্ধুর বাড়িতে থাকার ব্যবস্থা হলো। যেই মুহূর্তে বন্ধুরা আমার ওসমান তার ইহুদি বন্ধুর বাড়িতে গেল, যাওয়ার পরে ডেকে বলল, দোস্ত, এই মুহূর্তেই তোমার লিডারদের সাথে আমাকে কথা বলার সুযোগ করে দাও। এক পর্যায়ে ইহুদি বন্ধু তখন ডেকে বলল, ওসমান, এখন যাওয়ার কোনো সুযোগ নেই, এখন তুমি কি করে যাবে? কারণ আমাদের লিডারগুলি সারাদিন বিচার করেছে, শরীর বড় টায়ার্ড, এখন কোনো অবস্থাতেই তাদের সাথে দেখা করা যায় না। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, দোস্ত, তাহলে কখন গেলে ভালো হয়? ইহুদি বন্ধু ডেকে বলল, ওসমান, আগামীকালকে প্রত্যুষেই আমরা এখান থেকে বের হয়ে যাব। যেই মুহূর্তে বন্ধুরা আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বন্ধু বলল, আগামীকাল সকালে আমরা তাদের সাথে দেখা করব। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে সারা রাত থাকলো। এরপরে ফজরের নামাজ পড়ে যখন বের হবে, সেই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গায় লুঙ্গি পরেছে, এটা হলো হাঁটু এবং টাকনোর মিডিল পয়েন্টের স্পর্শ। যেই মুহূর্তে গোস্তর নিচে এই জায়গায় লুঙ্গি পরেছে,
ইহুদি বন্ধু ডেকে বলল, ওসমান তোমার লুঙ্গি কোন জায়গায়? এই মুহূর্তে লুঙ্গি টাকনুর নিচে নামিয়ে দাও। এখন যদি টাকনুর নিচে তোমার লুঙ্গি নামিয়ে না দাও, মক্কার লিডারগুলি তোমারে আনসুসাল বলবে, তোমারে আজল বলে গালি দিবে। সেই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, দোস্ত মক্কার কোন লিডারগুলি আমারে ফুলের মালা দিবে, এমনকি আমাকে সাধুবাদ জানাবে, আমি ওসমান সেইগুলি দেখতে চাই না। আমি দেখতে চাই আমার নবী কোন জায়গায় সুন্নতের তালিম দিয়েছে। আমার নবী স্পষ্ট বলেছে টাকনুর নিচে লুঙ্গি পরা হারাম। এজন্য কোনো অবস্থাতে আমি ওসমান টাকনুর নিচে লুঙ্গি দিতে চাই না। আমার নবী আমাকে বলেছে তোমরা হাঁটু এবং টাকনুর মিডিল পয়েন্টে এই জায়গার মধ্যে লুঙ্গি পরবে, এটা হলো সুন্নাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, টাকনুর আগ পর্যন্ত লুঙ্গি পরা এইটা হলো জায়েজ আছে, কিন্তু হাঁটু এবং টাকনুর মিডিল পয়েন্টে যে গোস্ত আছে এই জায়গায় লুঙ্গি পায়জামা এইগুলি পরা হলো নবীর সুন্নাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে পাগল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলা ইনতুমাকা। কে কি বলবে আমি ওসমান সেগুলি দেখতে চাই না। আমার নবী আমাকে লুঙ্গি পরার সুন্নতের যে তালিম দিয়েছে, আমি ওসমান সেই সুন্নতটাকেই মানতে চাই। সুবহানাল্লাহ। কালকে বললেন, একটু ভাবেন, সাহাবায়ে কেরাম মক্কার সবচেয়ে বড় লিডারের সাথে কথা বলতে যাবে, এরপরেও নবীর সুন্নত ছাড়তে রাজি না। এজন্যই আমরা জান্নাতের পাগল আর সাহাবীদের জন্য জান্নাত পাগল। আমাদের দেশের মানুষ অনেক যুবক ভাই আছে এমন ভাবে লুঙ্গি প্যান্ট পরে টাকনুর নিচে নামে, অথচ নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবীজি আরো বলেন কিয়ামতের দিন কয়েক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেই না। এর মধ্যে ওই সমস্ত মানুষ যারা তাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি নামিয়ে দেয়, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ লুঙ্গি এমন ভাবে ছেঁচড়িয়ে দিয়ে রাস্তায় হাঁটে, মনে হয় সরকার ওরে রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিয়েছে। কি ভাই আছে না নাই? অথচ নবীর উম্মত থাকবে, সুন্নত থাকবে না, তা তো হতে পারে না। উম্মত দামি হবে তখন নবীর সুন্নত মানবে যখন। একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি কি নবীর জন্য পাগল? বলে হ্যাঁ, আমি তো নবীর পাগল। বলে এখন যদি নবী তোমার কাছে থাকতো? আরে নবী আমার কাছে থাকতো যদি মানে? নবী তো আমার কাছেই থাকে সব সময়। বলো কি তুমি? বলে হ্যাঁ। বলে আমি একটা কাজও আমার নবী যেইভাবে করেছে ওইভাবেই করি, নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করি না। তার মানে নবী আমার কাছেই থাকে, উনি এটাই বোঝায়। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সাহাবায়ে কেরাম মেনেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ নবীর সুন্নত আমল করতে লজ্জা পায়। কথা বলেন না কেন ভাই? ইহুদি আর বেঈমানগুলি নবীর সুন্নতকে গ্রহণ করলো, আর আমরা নবীর সুন্নত ছেড়ে দিলাম। সালাম দেওয়া কোন নবীর সুন্নাত? কথা বলেন না কেন? আমাদের মুসাফা করা, মুআনাকা করা, এটার সাথে আরো একটা সুন্নত আছে, সেটা হলো সাথে মুস্কি হাসি দেওয়া। সাক্ষাৎ হলেই সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো, মুস্কি একটা হাসি দাও। বলুন আমাদের সাথে সামনাসামনি দেখা হলে আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো না। কি কথা ঠিক না বেটে? গরিবের আবার কিসের ভালো বলে? কি বলেন? অথচ দেখা হলে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে মুস্কি হাসি এটা দেওয়া সুন্নাত। এই সুন্নতটা আদায় করে হলো ইহুদিরা, আমরা এখন করি না। আরো একটা সুন্নত আছে, যেমন কেউ আমাকে চায়ের কাপ দিল, আমাদের নবীর সুন্নত হলো তাকে জাযাকাল্লাহ বলে দাও। আমরা এটা বলি না, কিন্তু ইহুদিরা ঠিকই তাকে থ্যাঙ্কস শব্দটা বলে দেয়। কি কথা বলেন? ওরা এটা বলে দেয়। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন যে আমি একটা বিমানে উঠেছি, আমার সামনেই দেখলাম লাল চামড়ার দুইটা মেয়ে, ছোট্ট একটা বাচ্চার তার মা, তার মানে দুইজনই মুসলমান না।
কথায় কথায় ওনাদের সাথে আলাপ করলাম, দুইজনের কেউ ছেলেও, মেয়েটাও নন মুসলিম, সেও নন মুসলিম। উনি বলেন যে চলতে গিয়ে আমাদের যে বিমানে খাবার দিল, বিমানে খাবার দেয় না, খাবার দিয়েছে। উনি বলেন মেয়েটা যখন তার মায়ে খাবার দেয় তখন মা তাকে ধন্যবাদ দেয়, আবার মা যখন মেয়েটাকে দেয় মেয়েটা তখন ধন্যবাদ দেয়। আমি অবাক হয়ে গেলাম, এত ধন্যবাদ দেয় কেন? খোঁজ নিয়ে দেখি এটা হলো আমাদের নবীর সুন্নাত, এটা ওরা দখল করেছে আর আমরা ছেড়ে দিয়েছি। মেসাক করা কার সুন্নাত? কথা বলেন না কেন? এই দেখেন, মুসলমানের পকেটে তো মেসাক থাকতেই হবে। একটা সুন্নত আধুনিক বিজ্ঞানের দুইটা কথা শোনেন। সুন্নত আধুনিক বিজ্ঞানের রস করলে তো আরো বহুদিন লাগবে, তাও শেষ হবে না। এই যে একটা মেসাকের কথাই বলি, বলুন তো সত্যি করে বলেন, আপনারা নিজেরা এবং আপনার ওয়াইফ, আপনার সন্তানেরা কি বাসায় প্রতিদিন মেসাক করে? করে। ইহুদিরা প্রতিদিন বাসায় মেসাক করে, বিশ্বাস হয় না আপনাদের? এগুলি বই পুস্তক না পড়লে আপনি বুঝবেন না। সুন্নত আধুনিক বিজ্ঞান বই পড়েন, বইয়ের মধ্যে আসছে ইহুদিরা তার বাচ্চাকে নিয়ম করে দিয়েছে, ঘুম থেকে উঠবে মেসাক করবে, ঘুমাইতে যাবে মেসাক করবে। কেন? যেই মানুষগুলি আমরা রাত্রে যে খাবার খাই মুখের মধ্যে প্লাজমা থাকে, জীবাণু থাকে, কিন্তু কোন মানুষ যদি শক্ত করে মেসাক করে, মেসাক করে ঘুমায়, তার মুখের মধ্যে আর কোনো জীবাণু থাকার সুযোগ নাই। বলুন তো দেখি, মেসাক কার? কোন নবীর সুন্নাত? আমাদের নবীর। আমরা ছেড়ে দিয়েছি, ওরা গ্রহণ করেছে, ওরা এখন উপকৃত হচ্ছে। শুধু তাই নয়, বিজ্ঞান বলে কোন মানুষ যদি দিনে 5 ওয়াক্ত মেসাক করে ওর জীবনের রুচি নষ্ট হবে না। রুচি বুঝেন? ভিটামিন খাওয়া লাগবে না। বিজ্ঞান আরো বলে যে মানুষ প্রতিদিন মেসাক করবে তার জীবনের লিভারের সমস্যা হবে না। ডাক্তার বলে, ডাক্তার আমার ছোটকালে একবার পেটের সমস্যা, দুর্গন্ধ বেরোতো মুখ দিয়ে। ছোটকালে আমি যখন মক্তব করি আমাকে ধরে ইন্ডাস্ট্রি করলো ডাক্তার, বললো না পেটে তো কোনো ভেজাল নাই। আমাকে বললো যে হুজুর তুমি কি মেসাক করো? না মেসাক, ছোট মানুষ তখন, মেসাকের কোনো ইয়ে আছে, গুরুত্ব আছে না? বললো করি তো, মাঝে মাঝে করি। তোমার হুজুর কি নিয়ম করে দেয় না? বললো হ্যাঁ দিয়েছে, তুমি করো না? মাঝে মাঝে করি। বলে হুজুর তোমার কোনো ওষুধ খাওয়ার দরকার নাই, তোমার এই রোগ ভালো হবে, তুমি প্রতিদিন মেসাক করবে সর্বনিম্ন 5 বার। আপনি খুঁজেন বিজ্ঞান, এই যে মাসফালা মিনাল কাবিনি মিনাল ইজারি ফিন্নারে হাদিস নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। নবীজি কেন টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরতে নিষেধ করলেন? এটা হলো তাদের গবেষণা। ওরা গবেষণা করে দেখেছে পুরুষের সেক্স তৈরি হয় এই গিট্টার মধ্যে হতে। যদি কোনো মানুষ তার এই লুঙ্গি প্যান্ট পায়জামা বারবার এভাবে দিয়ে থাকে তাহলে ওর এই রোগ হবে, এই রোগে আক্রান্ত হবে। আমাদের নবীর চেয়ে স্বাস্থ্য বিজ্ঞানী পৃথিবীর কেউ নাই, আছে? আপনি বলবেন যে হুজুর এটা আবার কি বলেন? 1450 বছর আমার নবী যেই কথা, যেই কাজ, যেই পদ্ধতিতে করেছেন, 1450 বছর পরেও যতই মেডিকেল সায়েন্স ডক্টরগুলি উন্নতি, অগ্রগতি আর উৎকর্ষ সাধন করুক না কেন, আমার নবীর সায়েন্সকে বাদ দিয়ে পৃথিবীর কেউ নতুন করে কিছুই করতে পারবে না, কেউ পারবে না। এটা ঘুমানোর সুন্নাত বলে আপনাদেরকে শুনবেন। ইউরোপ আমেরিকাতে সর্বপ্রথম আওয়াজ তুললো তোমরা ঘুমাবে উপর হয়ে, না সরি চিত হয়ে। চিত হয়ে যখন ঘুমায় মেরুদণ্ডের এই হাড় কিন্তু একটু বাঁকা। এটা আপনারা বিজ্ঞানের বই পড়বেন, দেখবেন, এরা নিজে নিজে হাত দিয়ে টের পাবেন। মেরুদণ্ডের এই হাড় একটু এভাবে বাঁকা, একটু বাঁকা, বুঝতেছেন আমার আঙ্গুল? যখন এই হাড়ের উপরে চাপ পড়ে তখন পুরা পিঠ ব্যথা হয়ে যায়। বিশ্বাস না হয় চিত হয়ে ঘুমাবেন, দেখবেন পিঠ একটু হলেও ব্যথা করবে, আরাম পাবেন না। তখন ওরা রিপোর্ট দিল যে না, চিত হয়ে ঘুমাইলে মানুষের সমস্যা, বললো উপর হয়ে ঘুমাও। আর আপনারা জানেন হার্ট থাকে উপরে, হার্ট কোন দিকে থাকে? এই দিকে। যখন হার্টের উপরে চাপ পড়ে রক্ত চলাচল করতে কষ্ট হয়, হার্টে যখন চাপ পড়ে তখন মানুষের বুক ব্যথা করে। বিশ্বাস না হয় রাত্রে গিয়ে ঘুমাবেন উপরে, সকালে রেজাল্ট দিয়ে ফোন করে। মানুষ চিত হয়ে ঘুমায় স্বাস্থ্যের জন্য ক্ষতি, উপর হয়ে ঘুমায় ক্ষতি। বললো তাহলে বিজ্ঞান, ডাক্তার বলতেছে তাহলে বাম দিক হয়ে ঘুমাও। বাম দিক হয়ে ঘুমায়, আপনারা জানেন বাম পাশের হাড় হলো বাঁকা। নবীজি বলছে বাঁকা হাড়ের তৈরি নারীরা
বলে নাই, বলে নাই। বাম দিক হয়ে যদি ঘুমাও হাড়ের উপরে চাপ লাগবে, তাহলে কি করো? সেই সময় বাম দিক হয়ে ঘুমায়, কোনো রেজাল্ট আসে না। এক পর্যায়ে বিজ্ঞানীরা বললো তাহলে আর এক দিক বাকি, কোন দিক? ডান দিক। বললো ডান দিক হয়ে ঘুমাও। ডান দিক হয়ে ঘুমায়, কোনো দুঃস্বপ্ন দেখে না, এত মজার ঘুম হয়, অল্প ঘুমেই তৃপ্তি হয়, শরীর ব্যথা আর হয় না। ডাক্তাররা পুরা ইউরোপে বলল ঠিক আছে তোমরা এখন থেকে ডান দিক হয়ে ঘুমাবে। এখন তো বিজ্ঞান আবিষ্কার হলো, এখন 1450 বছর আমার নবী কোন দিক হয়ে ঘুমানোর কথা বলেছে? তাহলে বিজ্ঞান তোমার মত বড়ি কই গেল? তার মানে মুসলিম আমরা নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, অথচ প্রতিটা নবীজির কথা কাজের মধ্যে রয়েছে আমাদের কল্যাণ। আর একটা সুন্নতের কথা বলি, আপনারা জানেন পুরা পৃথিবীর মধ্যে এখন মানুষ স্কিন ক্যান্সারে আক্রান্ত বেশি। যাদের গবেষণা আছে আপনারা বলতে পারবেন, যারা জানেন না তারা তো বুঝবেন এটা আবার কি। ক্যান্সার সম্পর্কে যাদের গবেষণা আছে অবশ্যই তারা বলতে পারবেন। স্কিন বিশেষজ্ঞ ডক্টরগুলি এখন বলতেছে মানুষ বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে যারা দাড়ি কাটে এদের বেশি। অনেক জায়গায় যেমন বিজ্ঞান রিসার্চ করলো যে কোনো মানুষ এই যে চামড়া দেখতেছেন না গালের ত্বক, এটা কিন্তু খুব পাতলা, খুবই একদমই পাতলা, একদম পাতলা। কিন্তু কোনো মানুষ যদি লম্বা দীর্ঘদিন যদি শুধুই বেলেট দিয়ে ভাবে কাটে, দেখবেন তার এই ত্বক নষ্ট হয়ে যায়। যদি এখানে কোনো ভাই থাকেন লজ্জা নেবেন না, মাফ করে দেবেন, কথাটা বাস্তব প্রমাণের জন্য। মুখে হাত দেন, দেখেন তেল তেল করে না, খরখর করে। এটা আপনার দাড়ির জন্য না, দাড়িতে এদিক দিলে খরখর করবে, এদিকে দেন, দেখবেন কেমন জানি একটা খরখর করে। বিজ্ঞান বলল যে না, এইভাবেই যদি কাটা হয় তাহলে কি হবে? চামড়ার নিচে চুলের চেয়েও চিকন চিকন কোটি কোটি রগ আছে। এই রগে যখন ব্লেডের চাপ লাগে তখন এই রগগুলি মরে যায়, তখন মুখের ভিতরে একটা যে ত্বক থাকে সুন্দর, এটা নষ্ট হয়ে তখন কালার সাপ ভাব পড়ে যায়। এখান থেকে মানুষের ক্যান্সারের ভাব হতে পারে। ওরা বুদ্ধি করলো তাহলে এখন যদি দাড়ি না কাটে তাহলে তো বিশ্বনবীর সুন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এখন তো দাড়ি বড় হয়ে যাবে, কি করা যায়? ওরা তখন আবিষ্কার করলো মেশিন। মেশিন কি আগে ছিল? চুল কাটা, দাড়ি কাটা। এই দাড়ির মধ্যে আবার স্টাইল দেখবেন, সেলুনে গিয়ে কোন সেলুনের মধ্যে কোন মুসলমানের ছেলের দাড়ি কাটার স্টাইলের ছবি নাই। সবগুলা বিধর্মীদের দাড়ির স্টাইল। কারো কারো এদিক দিয়ে মনে হয় ট্রেন গিয়েছে আর জীবনে উঠে নেয়। তখন ওরা কি করে? মেশিনে যায়, তখন স্টাইল করে দাড়ি কাটে। দেখবেন এখন যুবকেরা দাড়ি রাখে এতটুকু, আছে না নাই? ওদেরকে বুদ্ধি শিখায় দিল, বড় দাড়ি রাখো না, এখন ছোট দিকেই রাখো। এটা হলো নবীজির আরো একটা সুন্নাত, যে দাড়ি যে কাটে তার মানে কি বলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, আরো অনেক দিক দিয়ে ক্ষতি। বিজ্ঞান রিসার্চ করেছে আমার নবীর সুন্নতে মিলেছে কিনা, জোরে বলেন। এভাবে যদি দেখেন হাজারো আছে। এখন যাদের চোখে ছানি পড়ে, ডাক্তাররা বলতেছে তোমরা সকালে ঠান্ডা পানি চোখে দাও। কি হবে? সকালে ঠান্ডা পানি চোখে দিলে চোখে আর ছানি পড়বে না। অথচ আমার নবী 1450 বছর পূর্বে বলেছে আমার উম্মতেরা সকালে চোখে মুখে ঠান্ডা পানি দেওয়া স্বাস্থ্যের জন্য উপকার। কথা বলেন না কেন ভাই? আমার নবী বলেছে খবরদার আসরের পরে মাগরিবের আগে এই টাইমে ঘুমাবে না, ফজরের নামাজের পরে ঘুমাবে না। কি হবে? তোমার স্বাস্থ্যের ক্ষতি। বলুন ডাক্তার কি আমাদেরকে ওই টাইমে ঘুমাইতে বলে? কথা বলেন না কেন? ফজরের পরে কি ঘুমাইতে কয় না হাঁটতে কয়? আরে ভাই আপনারা গ্রামের মানুষ সারা দিনই হাঁটেন, শহরে থাকি আমি, লক্ষ্য করে দিই গেট খুললেই ছেলে আর মেয়ের শুধু হাঁটার আওয়াজ। কেউ কেউ আছে ফজরের নামাজ পড়ে না কিন্তু হাঁটতে এখন তো দেরি করে না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, নবীজির আরো অনেক সুন্নত আছে। আপনি শুধু স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে শুধু বডির সুন্নতি যদি বলি এখনো 10 ঘন্টা বলতে পারি ইনশাআল্লাহ। সুন্নত আধুনিক বিজ্ঞান 7 খণ্ড আমার পড়া আছে।
এই 7 খণ্ড আপনি দেখবেন, আর এক জায়গায় 5 খণ্ড আছে। সুন্নত আধুনিক বিজ্ঞান করেন, একের পর এক সব মিলে যাবে, সব মিলে যাবে। নবীর কথা, বিজ্ঞানের কথা, যেটা বিজ্ঞান স্বীকারোক্তি দেয় নাই, তার মানে রিসার্চ করে আমার নবীর সুন্নত পর্যন্ত এখনো যেতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, বলুন জান্নাতে ঢুকতে কয় জিনিস লাগবে? একটা হলো ঈমান, 2 নাম্বার নবীর সুন্নত আর মহব্বত, এই দুইটা মিলে একটা। যে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারবে আর নবীর সুন্নতকে মানতে পারবে, এই দুইটা মিলে একটা যার মধ্যে থাকবে আর ঈমান থাকবে, ওই লোক মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। এই শর্ট কোর্স, এই জান্নাতে ঢোকার শর্ট কোর্স, এই 2 জিনিস ছাড়া কি আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে?